ভালো আছি বোন। তুই কেমন আছিস? কি করছিস? আমিও ভালো আছি। আমি আমি তো একটা রেস্টুরেন্টে এসেছি দাদা। খুব বড় রেস্টুরেন্ট, খাবারও খুব ভালো। আমি তো এই প্রথমবার এলাম। জায়গাটা কিন্তু বেশ ভালো, খুব সুন্দর খাবারও। আমি বলবো তুমি একবার এখানে আসতে পারো, তোমারও খুব ভালো লাগবে। ও আচ্ছা, রেস্টুরেন্টে খাচ্ছিস? তাই নাকি রে বোন? কি খাচ্ছে আমার বোন রেস্টুরেন্টে? ওই তো দাদা, পাস্তা, কফি আরো অনেক কিছু আছে। সবে তো স্টার্টার চলছে, মেন কোর্স তো এখনো শুরুই করিনি। বাইরের খাবার কম খাস। তোর কি মনে আছে তোর কত তাড়াতাড়ি পেট খারাপ হতো? আরে দাদা, বেশি খাই না, সপ্তাহে একবারই আসি। আর ও আমাকে বাইরে সপ্তাহে একবারই ঘুরতে নিয়ে আসে। দাদা, হঠাৎ মনে পড়লো আমাকে, কি ব্যাপার? আরে তুই তো আমাদেরকে আর মনে করিস না। বিয়ের পর থেকে তুই তো আমাদেরকে ভুলেই গেছিস। না তুই বাবা মাকে কল করিস না আমাকে। দাদা, খুব মনে পড়ে সবার কথা, কিন্তু তুমি তো জানো ওর বাড়িতে কত কাজ, ওর কত বড় বাড়ি, সবকিছু আমারই সামলাতে হয়। এই জন্য তোমাদের খোঁজ নিতে পারি না। আচ্ছা শোন না বোন, তোর সাথে তো অনেকদিন দেখা হয়নি। তুই যদি ফ্রি থাকিস তাহলে আমি এক্ষুনি চলে আসি। না না দাদা, আর কালকেই আমরা দার্জিলিং ট্রিপে যাচ্ছি। তুমি এসো না, তাহলে বাড়ি পুরো ফাঁকা পাবে। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস। ঠিক আছে দাদা। আরে আমার ছোট বোনটা দেখি খুব বড় হয়ে গেছে, তাই না? আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। আরে বোন, ভালোই তো মিথ্যে কথা বলা শিখছিস। কবে থেকে শিখলি বলতো? আমাদের বাড়ি যখন ছিলি তখন তো মিথ্যা কথা বলতিস না, এখন কি করে বলছিস? তুই আমার ছোট বোন হয়ে মিথ্যা কথা বলবি, আমি সেটা জানতে পারবো না? আরে ছোট থেকে তোকে মানুষ করেছি, তুই যখন মিথ্যা কথা বলিস না তখন তোর গলা কাঁপে, বুঝলি? আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।